দেখুন, ফার্স্ট ডে ফার্স্ট শো অলমোস্ট হাউসফুল। তো এটা দেখে ডেফিনেটলি এটা তো বোঝাই যায় যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রয় এনারা দুজন বাঙালির পালসটা ডেফিনেটলি বোঝেন। এই ফিল্মটার ভালো দিক আর খারাপ দিক বলার আগে এটা বলাই উচিত যে যে ক্যাটাগরির জন্য, যে ক্যাটাগরি অফ অডিয়েন্সের জন্য এই ফিল্মটা বানানো হয়েছে তাদের কিন্তু এটা খুব ভালোই লাগবে। এটা ট্রায়াড অ্যান্ড টেস্টেড ফর্মুলার উপর বেস করাই রয়েছে, বাট নট ইন আ ব্যাড ওয়ে। পৃথিবীতে সব কিছু, প্রত্যেকটা সাবজেক্টেই ফর্মুলা ইউজ হয়, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক। তো ফিল্ম মেকিংয়েও অনেক ডিরেক্টরই খুব ট্রেডিশনাল ফর্মুলাতে স্টিক করতে পছন্দ করে, বিকজ ওতে রুম অফ এরারটা কমে যায় এবং রেট অফ সাকসেসটা বেড়ে যায়। তো এটা একদম গতানুগতিক ওরকম ফর্মুলার ওপরেই বেস করা, এবং যাদের জন্য বানানো হয়েছে মানে ইউজুয়ালি আমরা যাদের যে ক্রাউডটা দেখলাম, মিডল এজ টু ইউনো ম্যাচিওর অডিয়েন্স যারা গেছিলেন ওখানে দেখতে, তো তাদের জন্য কিন্তু এই ফিল্মটা ডেফিনেটলি স্যাটিসফাই করবে। ইনফ্যাক্ট ওনারা হল ভিজিটেও এসেছিলেন, তো প্রত্যেকের রেসপন্স দেখলাম খুবই ভালো। এবার আপনি যদি দেখুন, অডিয়েন্সের অনেক ধরনের সাবডিভিশন হয়, তো সে দিক দিয়ে দেখতে গেলে যদি আপনি এই ফর্মুলা বেস ফিল্মগুলো দেখতে পছন্দ না করেন তাহলে হয়তো আপনার ভালো লাগবে না, বাট এটা কিন্তু সেই ধরনের অডিয়েন্সের জন্য বানানো একেবারেই নয়। গত 2-3 মাসের ভেতরে আরি এলো, দেন পুরাতন এলো, এবং এই ফিল্মটা আমার বস, এবং এই তিনটে ফিল্মেই অলমোস্ট এই মা ছেলে মা মেয়ে এরকম একটা অ্যাঙ্গেল এক্সপ্লোর করা হয়েছে। বাট এটা বলতেই হবে যে তাদের মধ্যে বেস্ট যদি কাজ হয়ে থাকে সেটা কিন্তু ডেফিনেটলি আমার বস। এই ফিল্মের কিছু টেকনিক্যাল আসপেক্টস নিয়ে আমার প্রশ্ন রয়েছে, সেগুলো আমি ভিডিওর শেষে শেয়ার করব। যারা টেকনিক্যাল আসপেক্টস নিয়ে একটু নিটিগ্রিটিতে যাওয়া পছন্দ করেন তারা ওই সেগমেন্টটা দেখতে পারেন। বাকি নর্মাল অডিয়েন্সের জন্য আমি প্রথমে জাস্ট গল্পটা হালকা করে শেয়ার করে নিই। এটা বেসিক্যালি রাখি গুলজার রয়েছে এখানে, উনি মুখ্য চরিত্রই প্লে করেছেন, এবং ওনার ছেলে রোল প্লে করেছেন শিবপ্রসাদ মুখার্জি। তো বলতেই হয় এনারা দুজনে পুরো ফিল্মটাই ক্যারি করেছেন। সাপোর্টিং কাস্ট রয়েছে, অনেকেই রয়েছেন সাপোর্টিং কাস্টে, বাট এই এসেনশিয়ালি এটা কিন্তু মা ছেলেরই মুভি। যেরকম আমরা যখন আরই দেখেছি মা ছেলের মুভি প্রমিস করে অন্য কিছু দেখানো হয়েছে, এখানে কিন্তু একদমই সেরকম করা হয়নি। যেটা প্রমিস করা হয়েছে ইনফ্যাক্ট ট্রেলারের থেকে বেটার মুভিটা অনেকটাই। সাপোর্টিং কাস্টে সাবিত্রী চ্যাটার্জি রয়েছেন, এবং ওনাকে দেখে আপনারা যদি না হেসেছেন তাহলে আপনার ফিল্মটা কোনোভাবে এনজয় করতে পারবেন না। শি ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। যদিও রাখি গুলজার ইজ দ্য হাইলাইট অফ দিস শো, বাট সাবিত্রী চ্যাটার্জি যতক্ষণ টাইম স্ক্রিনে এসছেন উনি সবাইকে হাসিয়ে ছেড়েছেন। আর সত্যি এই ধরুন শর্মিলা ঠাকুর বা মৌসুমী চ্যাটার্জি বা আমাদের রাখি গুলজার, এনারা লেজেন্ডারি অ্যাক্ট্রেস এমনি এমনি নন, জানেন তো। এনারা ওই স্টেটাসটাকে এমনি এমনি অ্যাচিভ করেননি। এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এত বছর পরেও রাখি গুলজার নিজেকে যেভাবে ক্যারি করেছেন, যেভাবে বাংলা বলছেন, মানে উনি তো বাঙালি এটা আমরা সবাই জানি, বাট অ্যাজ আই অলওয়েজ সে যে বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে, বাট শি ডিড আ ফ্যান্টাস্টিক জব। মানে উনি কোথাও ফিল করতে যাননি যে উনি এতদিন আউট অফ দ্য সিন ছিলেন, বা উনি বেশি বলিউডে কাজ করেছেন এতদিন, উনি বাংলায় কম কাজ করেছেন ইদানিং, এটা আপনি ফিল করতে পারবেন না। শি ইজ অলওয়েজ আ সিজনড অ্যাক্ট্রেস, এবং এই সিনেমাতেও শি ওয়াজ ডেফিনেটলি দ্য হাইলাইট। কিছু আসপেক্টস আছে ফিল্মে যেটা একটু এদিক ওদিক গেছে, যেরকম ধরুন শ্রাবন্তী চ্যাটার্জি, ওনার ক্যারেক্টারটা ওয়াজ নট নেসেসারি ইন দ্য ফিল্ম। ওই অ্যাঙ্গেলটাকে রাখা হয়েছে, আই নো যে একজন মানে যিনি লিড অ্যাক্টর শিবপ্রসাদ মুখার্জি, উনি ডিরেক্টর, যদিও উনি নিজের একটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি রাখার জন্য, নিজেকে একটু স্পটলাইটে রাখার জন্য ওই অ্যাঙ্গেলটা রেখেছেন, বাট ওটা টোটালি আননেসেসারি। ওই মানে রাদার দ্য স্টোরি উড হ্যাভ মেড মোর সেন্স যদি দেখানো হতো যে যিনি প্রোটাগনিস্ট উনি আনম্যারিড, তাহলে অনেক ভালো ফুটতো, বিকজ ব্যাক স্টোরিটা ওনাদের মধ্যে একটা যে বিভেদ রয়েছে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ফোটানো যায়নি। প্লাস কিছু গান আপনার মনে হবে ফোর্সফুলি ঢোকানো হয়েছে। তো গান নিয়ে আমি যদিও পরে আসছি, এটা একটা গেল আননেসেসারি এলিমেন্ট। আর গৌরব চট্টোপাধ্যায় আর সূর্য সেনের যে লাভ অ্যাঙ্গেলটা রয়েছে, দ্যাট ওয়াজ অলসো আননেসেসারি। মানে ওটা আর যদি নেসেসারি হতো ওটাকে কিন্তু ঠিক করে ফোটানো যায়নি। মানে একটা ব্রিফ স্প্যান দেখিয়ে দেন সাডেনলি লাইক আমরা একটা মানে ডিসিশন নিয়েছি একসাথে থাকবো বা বিয়ে করবো, এরকম একটা জিনিস লাস্টে দেখানো হচ্ছে। এটা কিন্তু স্পয়লার নয়, এটা একটা নর্মাল, সবার জীবনেই একটা ম্যারেজ লাভ এগুলো এসেই যায়, এটা স্পয়লার কিছু নেই। তো
এই জিনিসটাকে না ফোটানো যায়নি বা ফোটাতে চাননি, হয়তো আফটার থট আমার মনে হলো এটাকে দেখে। সিনেমাটা কিন্তু একটু লেন্দি, মানে ইজিলি আপনি ফিল করবেন যে ওখান থেকে 20-25 মিনিটস চপ অফ করে দেওয়া যেত, কিছু আননেসেসারি অ্যাঙ্গেলস বাদ দেওয়া যেত, এডিটিং আরেকটু ক্রিস্প হতো, তাহলে কিন্তু টাইট হতো অনেকটা জিনিসটা। যদিও ভালো ফিল্মটা, বাজে নয় কোনোভাবেই, এটা একটা আসপেক্ট যেটা বেটার করা যেত। আর যে মোটিভ নিয়ে ফিল্মটা দেখানো হয়েছে, মোটিভটা খুব ভালো, মানে যে সোশ্যাল মেসেজটা নিয়ে ফিল্মটা বানানো হয়েছে সেটাকে পুরোপুরি স্টিক করেছে ফিল্মটা, পুরো ফার্স্ট টু লাস্ট ওটাই দেখিয়েছে। কিন্তু দ্য ওয়ার্কিংস অফ দ্য অফিস কোথাও আমার মনে হয়েছে একটু সাইডলাইন হয়ে যাচ্ছিল। মানে ডিরেক্টর হয় না, এটা অনেক ডিরেক্টরই হয়, যখন উনি একটা চেইন অফ থট ফলো করছেন অনেক সময় একটু ডিভিয়েটেড হয়ে যান মাঝে মাঝে। তো এখানে আপনি ওটা ফিল করবেন, এবং এটা অবভিয়াসলি যারা খুব ক্লোজলি ফিল্মটা ওয়াচ করবে তাদেরই চোখে পড়বে। আদারওয়াইজ যারা জাস্ট এন্টারটেইন হতে গেছেন, মানে ফিল্মটা দেখে মুগ্ধ হয়ে গেছেন, তাদের চোখে এটা কোনোভাবেই পড়বে না। তো ইয়েস, দ্যাট ইজ ওয়ান আসপেক্ট। স্টোরিতে কিন্তু নতুনত্ব সেরকম কিছু নেই, একটা ভালো মেসেজ আছে, খুব ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলাতে একটা স্টোরি লেখা। এই স্টোরিটা দেখলে আপনি যেরকম একটা মুশকিল আসান বা গল্প হলেও সত্যি এরকম একটা ধাঁচের ছোঁয়া পাবেন। গল্পটা ওরকম থিম্যাটিক্যালি ওরকমই, বাট একটা অন্য কনটেক্সটে ইউজ করা হয়েছে, উইচ ইজ ফ্রেশ। আর আমি আগে যেটা বললাম, গান নিয়ে আমি কিছু কথা বলতে চাই। গান নিয়ে না, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না আপনারা সহমত হবেন কিনা। অনুপম রায় হ্যাজ আউটলিভড হিজ ওয়েলকাম, মানে অনুপম রায় শুড নট কম্পোজ এনিমোর। ওনার হয়ে গেছে, মানে হয় না একটা ডিরেক্ট মিউজিক কম্পোজার, একটা মিউজিক ডিরেক্টর, একটা মানে অনেক সিরিজ অফ গান লিখে ফেলেছি, এবার আর একটা গানের থেকে আরেকটা গানের আলাদা বোঝা যাচ্ছে না, সবই সেই একই গোছের, একই রকম মেলোডি, একই রকম লিরিক্স। তো আই থিঙ্ক হি শুড টেক আ স্যাবাটিক্যাল, ওনার একটা রিটায়ারমেন্ট প্ল্যান করা উচিত, এবং লেট দ্য নেক্সট জেনারেশন অর সামওয়ান এলস টেক দ্য চার্জ। আরির প্রোডাক্ট প্লেসমেন্ট নিয়ে কিন্তু প্রচুর ট্রোল করা হয়েছিল, আমিও করেছিলাম, অনেকেই করেছে, বাট এই ফিল্মেও কিন্তু প্রোডাক্ট প্লেসমেন্ট আছে। অ্যাজ আই সেড, প্রত্যেকটা ফিল্মে প্রোডাক্ট প্লেসমেন্ট থাকে, তো এখানেও 2-3টে জায়গায় এরকম প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয়েছে। আপনারা বুঝতেই পারবেন যে ব্র্যান্ডের অ্যাড বড় বড় করে বাইরে ব্যানার্সে দেওয়া রয়েছে, সেই ব্র্যান্ডগুলোই রয়েছে। তো হ্যাঁ, ওগুলো জোর করে ঢোকানো হয়নি, বাট ইয়া, ইউ ক্যান সি দ্যাট প্রোডাক্ট প্লেসমেন্টটা করা হয়েছে এখানে। আমি আবার সাজেস্ট করব যে ফিল্মটা সবে এসছে, আপনারা গিয়ে দেখে আসুন। এটা কিন্তু ওয়াচেবল ফিল্ম ফর এভরিওয়ান। যদিও এটা অ্যাজ এগেন অ্যান্ড এগেন আমি বলে যাচ্ছি, ফর্মুলার উপর বেস করা, সেম রিপিটেটিভ স্টোরি, বাট স্টিল ইটস আ ওয়াচেবল ফিল্ম, ইটস আ গুড ফিল্ম। মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা কিন্তু ওই মানে বেঙ্গলের মধ্যে যেগুলো বেটার কাজ হচ্ছে সেই কাজের ক্যাটাগরিতে এগুলো, এই ফিল্মটা পড়ে। তো আপনার দেখে আসুন ফিল্মটা, এটা প্রত্যেকটা অডিয়েন্সের ক্যাটাগরি মোটামুটি এনজয় করবে, কোথাও বোর হবে না। ফিল্মটা কিন্তু কোথাও বোর করে না, যদিও ফিল্মের রান টাইমটা একটু লম্বা, একটু শর্ট করা যেত, বাট ইট ওয়ন্ট বোর ইউ এনিওয়্যার। মিড পয়েন্টের পর, মানে ইন্টারভেলের পর ফিল্মটা একটু পড়ে যায়, দেন আবার ওখান থেকে পেস তুলে নেয় ওখান থেকে। ফিল্মে অনেকগুলো আসপেক্ট রয়েছে যেগুলোকে জুড়ে 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 একটা প্রপার কংক্রিট স্টোরির শেপ দেওয়া হয়েছে। এবার ভিডিওটা যদি আপনারা এত অবধি দেখে নিয়েই থাকেন, তাহলে আশা করি আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এত অবধি শুনে আপনাদের কি মতামত সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার এগোনো যাক পরের সেগমেন্টে। এবার হচ্ছে অনলি ফর দ্য টেকনিক্যাল পার্টস। তো আশা করি যারা থেকে গেছেন তারা ফিল্মের টেকনিক্যাল আসপেক্ট নিয়ে কিছু জানতে চান। সেটা হচ্ছে, এই যে ফর্মুলার কথা বলছি, এই ফর্মুলার মধ্যে কিছু আসপেক্ট আপনি যে ডিকোড করেন, যেটা চলছে মার্কেটে, সেটার মধ্যে খুব কমন এলিমেন্ট হবে, একটা ফিল্মের মধ্যে রবীন্দ্রসঙ্গীত থাকবে, রবীন্দ্রনাথকে রেফারেন্স করা হবে, বাঙালির একদম উইক স্পট, সুইট স্পট রবীন্দ্রনাথ থাকবেন। দেন কিছু কোনো বয়স্ক মহিলা থাকবেন, মাতৃসুলভ একজন ক্যারেক্টার বা পিতৃসুলভ একজন ক্যারেক্টার, এরকম থাকবেন। তারা খুব একটা স্ট্রং ক্যারেক্টার না, তারা খুব সাফার করছে, মেন্টাল ইলনেস রয়েছে, ফিজিক্যাল ইলনেস রয়েছে, তার থ্রু দিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে দেখছে না, এই অ্যাসপেক্টগুলো থাকবে, এগুলোকে এক্সপ্লোর করা হবে। তারপর কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা থাকবে, এইগুলো রয়েছে। কিছু গান থাকবে, এটা রয়েছে, এবং থাকবে ভুরি ভুরি করে নস্টালজিয়া, বিকজ বাঙালিয়ানা তো নস্টালজিয়াতেই রয়েছে। এটা জেনে খুবই খারাপ লাগে, বিকজ আমরা যারা বাঙালি, আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে যারা ইয়াং জেনারেশনের, প্রচুর ভাই বোন রয়েছে যারা অনেক আমাদের থেকে কম বয়সী, তারা প্রত্যেকে খুব খাটছে, খুব এগোনোর চেষ্টা করছে। তো সব জায়গায় নস্টালজিয়া থুপে দেওয়াটা কিরকম একটা লাগে জানেন তো, জানি না আপনার এগ্রি করবেন কিনা। বাঙালি কি শুধুই নস্টালজিয়ায় বাঁচতে চায়? আই ডোন্ট নো।
তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন অন আমার বস। ফিল্মটা জাস্ট এই দেখে এসছি, যা যা মাথায় এসছে সেগুলো কিছু কিছু লিখে রেখেছি, কিছু কিছু মাথায় রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো কিছু মিস হয়ে যেতে পারে, বিকজ বুঝতেই পারছেন ফার্স্ট ইমপ্রেশনে বললাম, হয়তো পরে ডিসকাস করতে গিয়ে কিছু জিনিস মাথায় আসবে। তো সেরকম হলে আপনারা যদি পরে কোনো রিভিজিটেড সেশন বা রিভিজিটেড সেগমেন্ট চান, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন যে একটা সিনেমাকে 3 মাস পর দেখে বা 2 মাস পর দেখে আমার কি সেম এক্সপিরিয়েন্স রয়েছে, সেম ওপিনিয়ন্স রয়েছে। তো ইউ আর ওয়াচিং ফ্রেশ আওয়ার, আমি আপনাদের হোস্ট কম ফ্রেশ। তো দেখা হচ্ছে পরের ভিডিও।